শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা দ্বিতীয় দিন ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে এবং আজ 91.22 পয়েন্ট বা 1.70% বৃদ্ধি পেয়ে 5,443 পয়েন্টে পৌঁছেছে। বাজার লেনদেন ছিল 1,063 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 43.09% বেশি। আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মা, ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে সিমেন্ট খাত সর্বোচ্চ 3.58% এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত 3.17% লাভ করে দ্বিতীয় সর্বোচ্চ লাভজনক খাত হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে ট্যানারি খাত আজ সর্বোচ্চ 3.16% হারিয়েছে। শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের তালিকায় ব্যাংকিং খাতের 9টি ব্যাংক স্থান করে নিয়েছে। আজ ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স সর্বোচ্চ লাভ করেছে। অপরদিকে মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল এবং এসিএমএল লেকচার ইকুইটি ফান্ড ছিল শীর্ষ ক্ষতিগ্রস্তদের তালিকায়। সাউথ ইস্ট ব্যাংকের ইতিবাচক আয় প্রবৃদ্ধি হওয়ায় আজ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। বিপরীতে মিডল্যান্ড ব্যাংকের নেতিবাচক আয় প্রতিবেদন প্রকাশের পরে শেয়ার দর কমেছে। ট্রাস্ট ব্যাংক আজ দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে, যা এর শেয়ার মূল্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ আজ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা এই শেয়ার দর এবং লেনদেন উভয়ই বাড়িয়েছে। পূবালী ব্যাংক আজ তাদের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করেছে, যার ফলে শেয়ার দর এবং লেনদেন উভয়ই বেড়েছে। উপরোক্ত শেয়ারগুলোর ক্ষেত্রে লেনদেন বৃদ্ধির কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি। শীর্ষ 2 সংবাদ মুদ্রাস্ফীতি 6.5%-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে বাংলাদেশ ব্যাংক 2025-26 অর্থবছরের দ্বিতীয়ার্ধে কঠোর আর্থিক নীতি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে। এতে নীতিগত সুদের হার এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি স্থিতিশীল রাখা হবে। আসন্ন মুদ্রানীতি বিবৃতিতে এমপিএস, দেশের ঋণ, অর্থ সরবরাহ এবং বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের ভারসাম্য রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা প্রকাশ হবে। ভবিষ্যতের ঘোষণায় আরও বড় নীতিগত পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে, তবে কিছুদিনের জন্য মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, যা দীর্ঘমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। বিদেশি অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর সময়মতো বাস্তবায়ন এবং কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি একটি সার্কুলার জারি করেছে। এতে ঋণ চুক্তি স্বাক্ষরের আগে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে 7টি পূর্বশর্ত পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এই শর্তসমূহ কেবল ভবিষ্যতে প্রকল্পের জন্যই নয়, বর্তমানে চলমান এবং পরিকল্পনাধীন প্রকল্পগুলোর জন্য প্রযোজ্য হবে। নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ সংস্থাগুলোর প্রকল্প পরিকল্পনা ও প্রস্তুতির শুরুতেই আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। প্রকল্পের কাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ঋণ চুক্তি অনুমোদন দেওয়া হবে না। এটি উন্নয়ন অর্থায়নের ক্ষেত্রে জবাবদিহিতা ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।